হাওড়ার দাসনগরের ঐতিহ্যবাহী আরতি কটন মিল একসময় এই মিল ছিল এলাকার অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রতিদিন শত শত শ্রমিকের কর্মব্যস্ততা, কিন্তু বর্তমানে সেই মিল কার্যত ধুঁকছে। দীর্ঘদিন ধরে উৎপাদন প্রায় বন্ধ। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। মিল চত্বরে জন্মেছে আগাছা, চারদিকে যেন পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠানের ছবি। যে কারখানা একসময় কর্মসংস্থানের প্রতীক ছিল, আজ সেটাই অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমিক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। প্রায় 500 শ্রমিক ও কর্মচারীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। বহু পরিবার আর্থিক সংকটে ভুগছে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে নিত্যদিনের খরচ চালানো পর্যন্ত হয়ে উঠেছে কঠিন। শ্রমিকদের দাবি, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাদের বক্তব্য, শুধু আশ্বাস নয়, অবিলম্বে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শ্রমিকদের স্পষ্ট দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগ নিয়ে আরতি কটন মিল পুনরুজ্জীবিত করুক। বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা হোক এবং স্থায়ীভাবে উৎপাদন চালু করে কর্মসংস্থান নিশ্চিত করা হোক। সমস্যা আমাদের বেতন হয় না অনেক দিন ধরেই। তারপর ছেলেদেরকে ঠিক টাইমে পেয়ে দেয় না, মাইনে তো দেয় না, পিএফ কিছু ঢোকায় না, ম্যানেজমেন্ট চালু করছে না, মিল চালু হয়নি। তারপরে এবার সব অর্থের অভাবে সব ভুগছে। অনেক জানানো হয়েছে, আগের সরকার ছিল, অনেক জানানো হয়েছে, তারা কোনো গুরুত্বই দেয় না। হ্যাঁ, মেনটেন্স তো ভাঙাচোরা অবস্থা রয়েছে অবশ্যই। আগের যে সরকার ছিল তাদেরকে বহুবার করা হয়েছে, তারা কোনো কর্ণপাত করেনি, না কোনো কর্ণপাত করে কোনো দেখেনি। উল্টে তারা ম্যানেজমেন্টের সঙ্গে করে কোঅপারেশন করেছে, করেছে। আমাদের চাইছি যাতে মিলটা চালু হোক, ছেলেরা কাজকর্ম করুক, বাইরে যাতে না ঘুরে, এবং না ডুপ্লিসিটি হয়। ম্যানেজমেন্টকে সক্রিয় হতে হবে, ম্যানেজমেন্টও সেরকম নয়। 11-12 মাস আমাদের 12 মাস, এই মাসটা নিয়ে 12 মাস পয়সাই দেওয়া হয় না, স্যালারি হচ্ছে না। তার আগের বকেয়া পড়ে আছে 2 বছরের। সংসার চালাতে সমস্যা হয়ে যাচ্ছে। লোক খাবে কি করে বলুন না? আমরা এখানে কাজ করে যাচ্ছি, কেউ হয়তো কাজ করছে, টোটো চালাচ্ছে, কেউ ফ্লিপকার্টে। আমারই মা যেমন অসুস্থ, আমি 1 মাস কাজ করি, 1 মাস কোনো জায়গায় কাজ করতে হয় না, মাকে দেখতে হয়, ঘরে পড়ে থাকতে হয়। আমরা কি করে চালাবো? এর কোনো একটা বিকল্প দরকার। আপনারা চালু করুন, আপার নেতৃত্ব আসুক, মিটিং হোক, কিছুই করছে না ম্যানেজমেন্ট। ভেতরে আমি মেনটেনেন্সের ফিটার, কোনো মেশিনের, হ্যাঁ পুরো ভগ্নদস্ত অবস্থায়, মানে মেশিনের অবস্থা খুব খারাপ। এই মেশিন চলবে কি না এখন দিয়ে রিপেয়ারিং না করলে, মেনটেনেন্স না করলে, এরা কোনো উদ্যোগ নিচ্ছে না। উদ্যোগ না নিলে তো কিছুই হবে না। আমাদের মিলের অবস্থা আস্তে আস্তে আমরা আরও শোচনীয় অবস্থায় চলে যাচ্ছি। আবার তার উপরে কিছু রিটায়ার হয়েছে, তাদেরও টাকা পয়সা মেটাচ্ছে না, কিছুই করছে না এরা। ওপর মহল জানে, সব জানে, দিল্লিতে জানে। আমরা এর আগে মিটিং হয়েছে, এর আগে মিটিং হয়েছে, সেই লকডাউন থেকে 7-8 বছর ধরে এই অবস্থায়, জানে না? সবাই জানে। নতুন সরকার এসছে আজকে 3 মাস হয়ে গেল, কোনো বিচার নেই। তা আগে সরকার তখনও বিচার ছিল না, তাহলে আমাদের কি এই অবস্থা থাকতে হবে? আমাদের এইটাই প্রশ্ন, আমাদের কি এই অবস্থা থাকতে হবে? তাহলে কোন সরকার এসে আমাদের ভালো করবে? মেশিনের অবস্থা খারাপ, ম্যানেজমেন্টের কোনো ভূমিকা নেই, দিল্লি প্রশাসন থেকে কিছু করছে না। দিনকে দিন মেশিন খারাপ হয়ে যাচ্ছে, আর ভবিষ্যৎ তো অন্ধকারের পথে। 6 বছর ধরে মিলটা আজ বন্ধর পথে। না রাজ্য সরকারের কোনো চিন্তাভাবনা আছে, না কেন্দ্র সরকারের কোনো চিন্তাভাবনা আছে। 12 মাস ধরে বেতন পায়নি কর্মচারীরা। মেনটেনেন্সের দায়িত্ব আছে আমাদের ম্যানেজমেন্ট যারা আছে তাদের কাছে। তাদেরকে বললে তারা বলছে দিল্লি থেকে ফান্ড পাঠাচ্ছে না, মুম্বাই থেকে ফান্ড পাঠাচ্ছে না, সেই জন্য মেনটেনেন্স হচ্ছে না। আজকে মেশিনগুলো কোটি কোটি টাকার মেশিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে, জং খাচ্ছে, সেট ভেঙে আছে, ওপরে জল পড়ছে চারদিকে। এই মেনটেনেন্সও ঠিক করতে পারছে না। ভেতরে ঢুকতে এখন মানুষের ভয় লাগবে। মানে 2-3 বছর হয়ে গেছে, ক্লিনিং হয়নি। ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়ে গেছে। আজকে 18-19 বছর ধরে চাকরি করছে একটা ছেলে, জীবনের হাফ টাইম কাটিয়ে ফেলেছে। আজকে কে টোটো চালাচ্ছে, কে ফ্লিপকার্টে কাজ করছে, কে ভ্যান টানছে, পেটের জ্বালা কী করবে? এর একটা বিকল্প কিছু ব্যবস্থা করুক। জীবনে তো সবাই আশা নিয়ে একটা চাকরিতে লেগেছিল যে ভবিষ্যতে কিছু একটা হবে। তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে দীর্ঘতম আবেদন করি, যা ভবিষ্যৎ আমাদের দিকে একটু তাকান। অন্যদিকে দাসনগরের মাকড়দহ রোডে অবস্থিত ভারত জুট মিলের অবস্থাও উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত এই জুট মিল শিল্প প্রতিষ্ঠান বর্তমানে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো টেক্সটাইল কর্পোরেশন লিমিটেডের অধীনে পরিচালিত হলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। একসময় যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতেন, সেখানে আজ উৎপাদন কমে যাওয়া, পুরনো যন্ত্রপাতি, আর্থিক সংকট এবং বাজারের তীব্র প্রতিযোগিতার কারণে শিল্পটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, আধুনিকীকরণ, নতুন প্রযুক্তি এবং পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া এই শিল্পকে বাঁচানো সম্ভব নয়। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন সচল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভারত জুট মিল শুধুমাত্র একটি শিল্প প্রতিষ্ঠান নয়, বরং হাজারো পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ, এক ইতিহাস। এই শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা মানে গোটা এলাকার অর্থনৈতিক কাঠামোকে বাঁচিয়ে রাখা। এখন পাট নেই, মিল সেই কারণে 3 দিন 4 দিন চলছে। পাট যদি পেয়ে যায় হয়তো পুরো চলবে। কি কারণে পাটটা পাওয়া যাচ্ছে না? পাটটা আগে আসতো আমাদের নদীর মারফতে, এখন নদীর যে মাছ দিয়ে বাংলাদেশ থেকে পাটটা না আসার কারণে বোম্বে দিয়ে ঘুরে আসছে, তার কস্টিংটা পড়ে যাচ্ছে। কস্টিংয়ে পড়ার জন্য কাঁচা মাল কেনার সাথে বিক্রি করা ডিস্টার্ব হচ্ছে। মালিকদের হয়তো পড়তে আসছে না, সেই কারণে ডিস্টার্ব হচ্ছে। এবার পাট না থাকলে মাল কাজ হচ্ছে না, 3 দিন 4 দিন করে কাজ চলছে। আমাদের কোনো মিলের কোনো সমস্যা নেই, জুটের একটু সমস্যা ছিল, ওটাও আমরা ওভারকাম করে দিচ্ছি। আর ডিসেম্বর থেকে যে জুটের সমস্যা ছিল ডিউ টু দ্য স্টিফ ইনক্রিজ ইন দ্য প্রাইসেস, ইন স্পাইট অফ দ্যাট আমরা কোনো দিন বন্ধ করেছি না, এক শিফট চালিয়েছি আর কোনো কমপ্লেন নেই। আর আমরা মোস্ট প্রবাবলি নেক্সট উইক থেকে ফুল ফ্লেজডে চলবে। এখনও আমরা চলছে, আমাদের কোনো বাকায়া নেই, সব আমরা SIPF আমরা জমা করেছি। প্রাইভেট 24 আর 26% আপনার এই গভর্নমেন্ট শেয়ার আছে, রেস্ট ইজ প্রাইভেট কনসার্ন। এরই মধ্যে আশার আলো দেখিয়েছেন এলাকার শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তার দাবি, আরতি কটন মিল ও ভারত জুট মিল এই দুই শিল্প প্রতিষ্ঠানই পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আশ্বাসের পাশাপাশি শ্রমিকদের একটাই প্রশ্ন, কবে মিলে আবার বাজবে সাইরেন? কবে আবার খুলবে উৎপাদনের দরজা? কবে ফিরবে নিয়মিত কাজ আর নিশ্চিত আয়? তৃণমূলের তোলাবাজি, অপরিকল্পিত শিল্প ব্যবস্থা ক্রমাগতভাবেই রুগ্ন করে দিয়েছে হাওড়া শিল্প জগৎকে। বর্তমান সরকার বদ্ধপরিকর সেগুলোর পুনর্জাগরণের ক্ষেত্রে, এবং আমাদের কাজ শুরু হয়ে গেছে। এবং যারা ব্যবসায়ী সমিতি হোক বা যারা শিল্প বাণিজ্য জগতের যারা মানুষ হোক না কেন, কারখানার মালিক হোক, শ্রমিক হোক, তাদের সঙ্গে আমাদের দফায় দফায় বসা শুরু হয়ে গেছে, আরও বাড়বে। এবং ডেফিনেটলি এই সরকারের সময় হাওড়া আবার শিল্প কলকারখানার জায়গা থেকে বেঁচে উঠবে, জেগে উঠবে। দাসনগরের মানুষ এখন অপেক্ষার শুধু একটি মিল খোলার নয়, অপেক্ষা হারিয়ে যাওয়া শিল্পের পুনর্জাগরণের। কারণ এই মিলগুলো শুধু ইট পাথরের কারখানা নয়, এগুলো হাজার হাজার পরিবারের স্বপ্ন, জীবিকা এবং ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এখন দেখার প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ পায়। আরতি কটন মিল এবং ভারত জুট মিল কি আবারও উৎপাদনের আলোয় ফিরবে, নাকি অবহেলা আর অনিশ্চয়তার অন্ধকারেই হারিয়ে যাবে দাসনগরের শিল্প ঐতিহ্য? অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।